সামান্য একটি গাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এরপর সিনেমা স্টাইলে হামলা। মুহূর্তের মধ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সোঁটা ও রড দিয়ে আঘাত করে গৃহবধূকে হত্যা করে প্রতিবেশী প্রভাবশালী পরিবারের সদস্যরা। লোমহর্ষক এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, হত্যাকারীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত এসআই রাজের প্রতিবেদনে। আমি আমার মাকে চাই, আমার মারে মায়েরা আলাই দিছে। আমি ফাঁসি চাই। সেই রডটা দিয়ে আইসা মাথা বেঁচে বাড়ি দেয়, সেই এই সাইডটা প্যারালাইজ হয়ে পড়ে যায়। আর বাড়ি মারার সাথে সাথে আমার মায়ের এক সাইড ওই সময় প্যারালাইসিস হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়। বাড়ির উঠানের পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে সুজানা বেগম নামে এক গৃহবধূকে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামে। এতে একদিকে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, অন্যদিকে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। এটিএন নিউজের ক্যামেরা দেখিয়ে নিহত সুজানা বেগমের এই মেয়ে বলেন, আমি আমার মাকে চাই। আমার মা কি দোষ করেছিল, ওরা আমার মাকে মেরে ফেললো। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মায়ের হত্যাকারীদের ফাঁসি চাই। আমি আমার মাকে চাই, আমার মারে মায়েরা আলাই দিছে। আমি ফাঁসি চাই। আমার মারে ওরা মায়েরা আলাই দিছে। আমি যে কাজিনার কাছে ওকে ফাঁসি চাই। আমার কি দোষ ছিল, ওরা আমার মারে মায়েরা আলাই দিল। আমার মা কি করছে, আমার মারে ওরা মায়েরা আলাই দিল। এভাবেই ক্লাস 3তে পড়ুয়া সরণী রহমান তার মায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে অঝরে কান্নায় ভেঙে পড়েন। কারণ এই অবুঝ শিশু এখনো বিশ্বাস করতে পারছে না যে তার মা আর পৃথিবীতে নেই। ঘটনা শুরু গত শুক্রবার দুপুরে। বাড়ির পাশে একটি আম গাছ জোর করে কাটতে শুরু করে প্রতিবেশী একটি প্রভাবশালী পরিবারের কয়েকজন ব্যক্তি। সেখানে গিয়ে উপস্থিত হন সুজানা বেগম। তাদের জিজ্ঞেস করেন তার আম গাছ কাটছেন কেন। প্রশ্ন করার সাথে সাথেই সুজানা বেগমের ওপর সিনেমা স্টাইলে আক্রমণ শুরু করে তারা। এ সময় মাথায় এলোপাতাড়ি আঘাতের কারণে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সুজানা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবার আগে আমার মায়ের মাথায় রড দেওয়া বাড়ি মারে, আর বাড়ি মারার সাথে সাথে আমার মায়ের এক সাইড ওই সময় প্যারালাইসিস হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়। তারপরে ওর তারা বানুর ছেলে, তারা বানুর মেয়ে, আর আমার দুই ভাই আমিনুর কোহিনুর একসাথে শুধু বাস আর হইলো বড় লাঠি দিয়ে এক পাশে পিটাইতে থাকে, আর তারা বানুর স্বামী মাথায় শুধু ঘুষি মারতে থাকে। আমার মার এই অবস্থায় ওই জায়গায় পড়ে যায়। পড়ে থাকার পরে মানুষজন যখন মাথায় পানি ঢালে, তখন আমরা যা দেখি মা ওইখানে পড়ে আছে। ওরা এরকম নির্মম ভাবে আমার মাকে হত্যা করছে। আমরা ওদের ফাঁসি চাই। জোর করে গাছ কাটতেছিল এবং আমার শাশুড়ি রান্নাঘর ভেঙে দিছিল। তাই আমার ওয়াইফ ওইখানে যাইয়া ওদেরকে বলল যে আপনারা তোমরা যে গাছ কাটতেছো, আমার মা বাড়িতে নাই, আমার মা এসে রান্না করে খাইবো, তোমরা ঘরটা ভাঙছো কিসের জন্যে। এটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এইটাই লোকে পরে ওরা 5-7 জনে ধইরা আমার স্ত্রীর খুব মারধর করে। এই বাঁশের লাঠি এবং দায়ের এই যে পিছন সাইড দিয়া এই বাম সাইডে খুব বাড়ি দেয়। আর পরের মুহূর্তেই জুয়েল 1 নম্বর আসামি, সে আইসা করে কি, ওই যে গাছ খুঁড়তেছিল শাপল রড, সেই রডটা দিয়ে আইসা মাথা বেঁচে বাড়ি দেয়, সেই এই সাইডটা প্যারালাইজ হয়ে পড়ে যায়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহত সুজানা বেগমের স্বামী মোক্তার হোসেন বাদী হয়ে ঘিওর থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার ৯ দিন পার হয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। এ বিষয়ে ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এটিএন নিউজকে জানান, এই ঘটনায় মোট ৮ জন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছেন তারা। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। এটা মামলা হয়েছে, ৮ জন আসামি, 1 জন গ্রেফতার হয়েছে, এতটুকু বলতে পারবো। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম। এখন যে বাদ বাকি যারা নিহতের পরিবারের দাবি যে ওরা খুব প্রভাবশালী এবং ওরা নাকি এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওদেরকে নাকি হুমকি বাদী পক্ষ সবসময় বলে, কিন্তু প্রভাবশালী হলো পুলিশের কাছে তো আর প্রভাবশালী না। যিনি অপরাধ করবেন তিনি অপরাধী। অব্যাহত আছে, আসামিদেরকে সন্ধান পেলে গ্রেফতার করব। তারা পলাতক আছে, আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ঘটনার তথ্য সংগ্রহ করতে নিহত সুজানার বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দলে দলে জড়ো হতে থাকে এলাকাবাসী। এ সময় তারা সুজানার হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। সুজানা হত্যার বিচার চাই, এই খুনিদের ফাঁসি চাই, সুজানা হত্যার বিচার চাই, এই খুনিদের ফাঁসি চাই। নিরীহ মানুষের বাইরে মাইরা ফেলাইছে, এরকম ঘটনা মনে করেন যে আসামিদের ফাঁসি চাই, আসামিরা যেন সুষ্ঠু মনে করেন শাস্তি পায়। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমাদের এই আবেদন। আমাদের বোর মারছে, আমি সরকারের কাছে বিচার চাই। মানে এটা ছোটখাটো নাতি নাতিরা তারা ঘিওর বাজারেও একটা লোকও ভালো বলবে না। বাঁশ ও বেত দিয়ে কুঠির শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করা নিহত সুজানা বেগমের সংসারে 2 কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এমন অবস্থায় মাকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এস আই রাজ, এটিএন নিউজ।